জমাত বানিয়েছে আসলে সকল পয়লা জমিয়তর এটা প্রোগ্রাম আছে জমিয়তর প্রোগ্রাম আছে যে মানুষ মুক্ত দৈত্যা ইংরেজ আমলো তখন স্বাধীন হয়েছে না ইংরেজ আমলো কিছু মানুষ ইংরেজের লোক দেখাইয়া দেখাইয়া মুক্ত বানানো শুরু করেছে তখন মুফতি কিফায়াতুল্লাহ সাহেব রহমতুল্লাহ আলাইহি এই কমিটির মূল অর্গানাইজার ছিলেন মুফতি কিফায়াতুল্লাহ সাহেব রহমতুল্লাহ আলাইহি ওদের আপনার তালিমুল ইসলামের যে মুসল্লি মুফতি আজম খানে বলতো ভারতবর্ষের সবথেকে বড় মুফতি সাহেব আর জমিয়ত উলামা হিন্দর দ্বিতীয় সদর পয়লা সদর হযরত শেখুল হিন্দ মাহমুদ হাসান দেওবন্দি রহমতুল্লাহ আলাইহি যখন বঞ্চে তাই তো মানতা কিন্তু হযরতর নাম তোমার বরকতের হিসাবে রাখা হয়েছে আর পরবর্তী যখন মিটিং হয়েছে তখন আর হযরত শেখুল হিন্দ রহমতুল্লাহ দুনিয়া থেকে বিদায় নিয়েছেন তো মুফতি কিফায়াতুল্লাহ সাহেব রহমতুল্লাহ আলাইহি অল ইন্ডিয়া জমিয়তের প্রথম সদর বানানো হয়েছে ও তাই একটা কমিটি বানাইছিলাম যে ইবতেদা যেন মানুষ মূর্ত দৈত্যা এই মূর্ত হলে কিভাবে ফিরিয়া ইসলাম ঘুরাইয়া আনা যায় এই জমিয়তর মাথা হাতে এই মূল কমিটি আছে এই জমিয়ত এর আগে ভারতবর্ষ তো এটা দরকার পড়ছে না মুঘল শাসন আছিল সাম্রাজ্য আছিল মানুষে ঈদের মূর্ত দোয়া আমালের মধ্যে বিগাড় আছে কিন্তু মূর্ত দোয়া এটা আছে আদল ইনসাফ সারা দুনিয়ায় দেখিয়ে গেছে উন্নতি দেখিয়ে গেছে হযরত আওরঙ্গজেব রহমতুল্লাহ আলাইহির জমানায় 54 বছর এই ভারত থেকে স্বাধীন করছেন ভারতবর্ষ তখন পৃথিবীর মধ্যে সবচেয়ে গিয়া উন্নত দেশ আছে ভারতবর্ষের অর্থনীতি পৃথিবীর মধ্যে সবথেকে উঁচা আছে যখন ঔরঙ্গজেব রহমতুল্লাহ আলাইহি এই ভারতবর্ষের স্বাধীন করছেন তখন কোনো বেইনসাফি কোনো জুলুম অত্যাচার ছিল না বা উলামায়ে কেরাম লিখছেন যে হযরত ঔরঙ্গজেব রহমতুল্লাহ আলাইহির তো খেলাফত আলা মিনহাজিন নবুওয়াতি জেলা খুলাফায়ে রাশিদিনের জমানাত জেলা একেবারে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পদাঙ্ক অনুসরণে খেলাফত চালিয়ে গেছেন সাহাবায়ে কেরামে ঠিক তেমনি ভাবেও ঔরঙ্গজেব রহমতুল্লাহ আলাইহি এইভাবে ভারতবর্ষের শাসন ব্যবস্থা 54 বছর চালিয়ে গেছেন কিন্তু আজ আপনার কপাল খারাপ আই ও তার বিরুদ্ধে বিভিন্ন নাম মিটাইবার চেষ্টা করা হয় রৌডর নাম থাকলে মিটাও এই নরে সব থেকে বড় জালিম ভারতের সম্রাট হিসাবে প্রতিষ্ঠা করার চেষ্টা করা হয় তাই 54 বছর ভারত স্বাধীন করছে 54 বছরের মধ্যে ভারতবর্ষের আপনার খাজানা যেটা ট্রেজারি এটার থেকে 54টা পয়সা হয়েছে 54 বছর ভারত শাসন করিয়া ভারতের রাজভান্ডার দেখিয়া 54 পয়সা হয়েছে খাইতা দিলা খাইতা তকি বানাইতা আর কোরআনে করিম হাতে লিখিয়া বেশি ও তকি বানানি আর কোরআনে করিম হাতে লিখিয়া বেসাত যেটা পয়সা পাইতা এই পয়সা দিয়া 54 বছর জিন্দগি কাটাইয়া গেছে বিবি বাচ্চা নিয়া হযরত ঔরঙ্গজেব রহমতুল্লাহ আলাইহি রাখল লেখা কোরআন শরীফের কিছু অংশ দারুল দেওবন্দর কুতুবখানা আছে মজুদ আছে আমার পুরাখানায় তো এইভাবে ইংরেজ হলে এই আপনারে এই যে সময় যারা মুক্তব বানানোর চেষ্টা করছে এই সময় কিফায়াতুল্লাহ সাহেব রহমতুল্লাহ আলাইহি এই মুক্ত দোয়া বন্ধ করবার লাগিয়া জমিয়ত উলামা হিন্দর আন্ডারে একটা সাব কমিটি বানাইছিলাম যে এইটাই নাহি গাঁৱে গাঁৱে উলামায়ে কেরাম হল গাঁৱে গাঁৱে যাইতা গিয়া যেটা মানুষ মুরতাদ হয়ে গেছে তারে বুঝাইয়া ফিরিয়া আবার কলিমা পড়াইয়া মুসলমান এই প্রোগ্রাম চলল কয়েক বছর যে যে এলাকার এবং এই ক্ষেত্রে বিশেষ করিয়া হযরত মাওলানা ইলিয়াস রহমতুল্লাহ আলাইহি পরবর্তী সময়ে টাইম গিয়া মেওয়াতর অবস্থা বেশি ভয়াবহ অবস্থা দেখিয়া এই শুরু করলাম হনদায় হ্যাঁ আমি কয়েকদিন আগে দেখছি এই যে খাম শুরু করছো এই খাম শুরুর সময় যেটা কনফারেন্স আর ইস্তেমা করছেন জানি তাই কিছু দেখছো নি তা কিছু মোবিলও বার হয়েছে আমি দেখছি ইশতেহার দেখছো নি যে ভারতবর্ষের দারুল দেওবন্দ আর নদওয়াতুল উলামা লখনৌ কথা সব আলিম উলামা বড় বড়
সব আলিম উলামারে দাওয়াত দিয়াল নিজের নেওয়া তো মিয়া উলামাই কেরাম তালিম তকরিম ফরিয়া ও তবলিগর খামনি শুরু তো যে সময় আমরা মুসলমান সাধারণ মুসলমান আলিম উলামার লোক ছাড়ি দিলাম ও আর হাঁটছে বেড়ালে গিয়া